হয়তো এর ভেতরে কিছু ঘটছে যেটা আমরা এখনো জানতে পারছি না, তারই কোনো একটা সূত্র হয়তো এখন কোর্টে ঘটতে পারে। আমরা মনে করছি যে তারই পরিপ্রেক্ষিতে হাইকোর্টে একটা রিট করা হয়েছে বলে আমরা মনে করতে পারি এই ষড়যন্ত্রের অংশ হিসেবে। বাংলাদেশে তো আসলে আপনারা জানেন যে আমাদের সরকারের অবস্থা খুবই স্থবির নয়, ফলে নানা জায়গা থেকে এটা মনে করা হচ্ছে যে ডাকসু ইলেকশনে তারা নিয়ন্ত্রণ করতে পারবে কিনা। পরিবেশ পরিস্থিতি, আপনার কয়েকটা ইউনিভার্সিটিতে ঘটনা ঘটেছে গতকালকেই, কয়েকটা ইউনিভার্সিটিতে যে হামলার ঘটনা ঘটেছে, ফলে সরকারও কোনো এক ধরনের চেষ্টা করছে কিনা যে নির্বাচনটা বন্ধ করে রাখা যায় কিনা, সেটা আসলে বিবেচ্য বিষয়। আমরা এখনো কোনো কনক্রিট ইনফরমেশন পাচ্ছি না কোনো বিষয়ে, শুধুমাত্র দেখা যায় যে ডাকসু স্থগিত এবং সেখানে বিস্তারিত আসছে। সেই বিস্তারিত আমাদের আসলে জানা দরকার, তার আগেই আসলে এই বিষয়ে মন্তব্য করাটা আসলে সমীচীন বলে আমি মনে করছি না। তবে আমরা বলেছি যে 9 তারিখে আমরা ডাকসু হবে বলেছি, মানেই ডাকসু 9 তারিখে হচ্ছে, এবং আমরা দরকার হলে আন্দোলন করে এই ডাকসু 9 তারিখে হব, এটা হচ্ছে আমাদের মূল কথা। না, এরকম আসলে প্রতিবারই যেমন অভিযোগ করা হয়, এবারে কিন্তু মোটামুটি লেভেল প্লেইং ফিল্ড কিছুটা ঠিক ছিল। তবে অনলাইনে প্রোপাগান্ডা, আপনারা দেখবেন যে অনলাইনে নানা ব্যক্তির নামে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, সেটার আজ কিন্তু একসময় যে কোর্টেও পড়েছে, সে অনলাইন প্রোপাগান্ডার অংশ হিসেবে যে কে কোন দলে ছিল, এই ট্যাগিং যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে, সেই অনলাইন বুলিং যেটা বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করবে বলে এবার ঘোষণা দিয়েছিল, সেই বুলিং কিন্তু এখনও বন্ধ হয় না। তারই ফলশ্রুতিতে আপনারা দেখবেন যে অনলাইন থেকে গিয়ে সেটা কোর্ট পর্যন্ত পড়েছে। তো ফলে অনলাইনে তারা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে ব্যর্থ হয়েছে বলে আমি মনে করি। তাদের এটা উচিত ছিল যে বিভিন্ন প্রার্থীকে প্রোটেকশন দেয়া অনলাইনে। তারা কিন্তু এটা আগে ঘোষণা দিয়েছিল যে আমরা অনলাইনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করব, কিন্তু আমরা যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছে বা অন্যান্য প্রার্থী রয়েছে তাদেরকে নানাভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে, নানা জায়গায় নানা ধরনের ট্যাগিং করা হচ্ছে, কাউকে দালাল বলা হচ্ছে, নানাভাবে তাকে ভোট যাতে নষ্ট করা যায় সেই চেষ্টা করা হচ্ছিল, কিন্তু প্রশাসন এখানে কোনো ব্যবস্থা নিতে পারে নাই। ফলে অনেক পক্ষ যে হাইকোর্টে রিট করেছে, কেউ যদি বিদ্রোহ করে আন্দোলনে অংশগ্রহণ করে আপনি তাকে তার পূর্বের ট্যাগ ব্যবহার করতে পারেন না, এটা হচ্ছে সত্য কথা। আপনি যদি কোনো বাহিনী বিদেশ থেকে এসে আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, আপনি কি বলবেন যে এই লোক বিদ্রোহ করছে? যারা বিদ্রোহ করে তারাই কিন্তু আন্দোলনের সর্বোত্তম শক্তি। ফলে আপনি যখন বিদ্রোহ করছেন, এইটাই আপনার গার্ড যে আপনি ওই জায়গা থেকে চলে আসছেন। তো আমি মনে করি যে এই ট্যাগিংয়ের তো এখন আর কোনো সুযোগ নেই। আমরা 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা সাম্যের সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছি। আমরা কাউকে ট্যাগিং করে তো তাকে ইনভ্যালিড করতে পারি না, তার লেজিটিমেসি নষ্ট করতে পারি না আন্দোলনের, তাই না? তার আগে থেকে অনেকে আন্দোলন করছে, কিন্তু ওই সময় থেকে তো তারা আন্দোলনে অংশ নিয়েছে। ফলে এই বিদ্রোহীদের, যারা ছাত্রলীগ থেকে বিদ্রোহ করেছে, তাদেরকে আসলে ট্যাগিং করার কিছু নাই। শঙ্কা তো আমাদের ভেতরে কাজ করছে, কারণ বিশ্ববিদ্যালয় যদি এরকম বা সরকার যদি, হাইকোর্ট যদি এরকম আমাদের প্রতি মুহূর্তে আশঙ্কা তৈরি করে, তবে আমরা যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছে, আমাদের তো পড়ালেখা রয়েছে, তাই না? আপনারা আজকে বলবেন ইলেকশন হবে কালকে, আমরা কি সারা বছর ইলেকশনই করবো নাকি? আমাদের তো পড়ালেখার জগতেও ফিরে যেতে হবে। তো সেই জায়গা থেকে আমাদের অনেক কাজ বন্ধ হয়ে আছে। আমরা ইলেকশনের জন্য বসে আছি যে 9 তারিখ ইলেকশন হবে, হয়তো তারপরে আমাদের কাজগুলো আবার শুরু করতে পারবো, পড়ালেখা শুরু করতে পারবো। সেই জায়গাতে আসলে সবার ভেতরে একটা শঙ্কা তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়ে কী ঘটে যেতে পারে।